করতে হবে। আমি সেইটা পারি আমরা একটু দাম পদত্যাগ করার আমি করাই দিই, আমি করাই পারি। পদত্যাগ করে তোমার কেউ মারতে পারবে না, এই যে আমি নিশ্চয় করতে চাই, তোমার কেউ মারবে না, তোমাকেও কেউ মারবে না, এই নিশ্চয় জানতে চাই আমি তোর পদত্যাগ করাইতে পারি, আমার ক্ষমতা আছে। আচ্ছা, আমরা খবর পেয়ে আসছে যে এই জায়গায় কিছু ছাত্ররা আন্দোলন করতেছে রাস্তা ব্যারিকেড দিয়ে, তখন আমরা আসা ছাত্রদের বুঝে পরিস্থিতি নিয়ন্ত্রণ যান চলাচল স্বাভাবিক আছে। আর পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ছাত্রকে বলছি তারা কলেজ কর্তৃপক্ষ এবং ইউনিয়নের সাথে আলোচনা করিয়া তাদের সমস্যা সমাধান করা হবে। আমাদের এখানে আমাদের কলেজের স্টুডেন্ট, আমাদের নিয়মিত স্টুডেন্ট কোনো তাদের কোনো দাবি দেওয়া নেই। এরা এখানে হলো বহিরাগত স্টুডেন্ট, তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্নভাবে তাদেরকে এখানে পাঠানো হয়েছে। তাদেরকে বহিরাগতরা এখানে আসিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের এখানে কলেজের 8 দফা দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। এর ভিতরে 1 নম্বরে হচ্ছে আমাদের উপবৃত্তির টাকা, উপবৃত্তির নাম বলে আমাদের কাছ থেকে নির্দিষ্ট চাঁদা নেওয়া হয়েছে। এরা হঠাৎ করে কয়েকদিন আগে আসছিল, আসার পর বিভিন্ন দাবি উপস্থাপন করছে, আমরা অবগত নাই তাদের কি দাবি দেওয়া, এটা আমরা আদৌ জানি না। বহিরাগত স্টুডেন্ট আসা আমাদের প্রতি হুমকি পরে উজ্জ্বল স্যার বলছে তোমাদের স্টুডেন্ট হয়ে থাকো, যারা আমাদের স্টুডেন্ট তারা থাকো, তোমাদের কি দাবি দেওয়া সেটা আমরা পূরণ করবো। আমরা জনগণের এই যে আরও কিছুদিন আগে আমরা ডিগ্রি এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সহ কিছু পোলাপাইন স্যার আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের কাছে আসছিলাম আমাদের কিছু অভিযোগ নিয়ে। সেটার ভিতরে স্যার প্রথমত অভিযোগ হয়েছে আমাদের থেকে স্যার 3-3বার উপবৃত্তির জন্য টাকা নিচ্ছে, যে তোমাদেরকে উপবৃত্তি দিব এই জন্য আবেদন করতে হবে, এই জন্য তোমরা টাকা দাও। তারপরে স্যার আমাদেরকে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, সনদ নেওয়ার জন্য ওনাদেরকে 1000 টাকা করে দিতে হবে। স্যার এই 1000 টাকার কথা স্যার আমরা কোথাও জানি না যে এটা একটা সরকারি নোটিশ আছে কিনা, যে একটা অর্জিত সার্টিফিকেট, একটা অর্জিত সনদ নেওয়ার জন্য কোন জায়গায় 1000 টাকা করে নেওয়া হয়। এখানে একটা লেখা আছে 2024-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ। যখন উনি এই কথাটা বলছেন, যখন এখানে স্বৈরাচার কথা উল্লেখ করছেন, উনি তাৎক্ষণিক আমাদেরকে প্রশ্ন করে, এই বেটা তোরা কোন দল করছিস, তোরা আওয়ামী লীগ করছিস, তোরা ছাত্রলীগ করছিস না ছাত্র দল করছিস, তোরা কিসের নেতা হয়েছিস, তোরা কিসের স্বৈরাচার করছিস, স্বৈরাচারের বিরুদ্ধে তোরা কে? শিক্ষক থাকতে ছাত্ররা কেন রাস্তায় এখানে শিক্ষকরা অবশ্যই বিজ্ঞানী নিঃসন্দেহে আমরা বলতে কথা হচ্ছে যে আমার ছাত্রছাত্রী কেন রাস্তায়, পুলিশ কেন আমার থানায় আমার পরীক্ষার ভিতরে আসে, আমাদের আসতে উচিত ছিল না। আজকে তার কথা কেন আমি শুনি? আপনাদের ছাত্র, আপনাদের ছাত্রী, তাদের সমস্যা আপনি সমাধান করবেন। কলেজ বন্ধ হলে কার্যক্রম বন্ধ হয় না। আমি যদি তোমার আমাদের হুমকি দিতে, হুমকি দেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার আজকে আমাদেরকে মারতে বসছে উনি আমাদেরকে লাঠি ছোড়া নিয়ে গেছে। সড়ক আমরা অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করছি, নির্দিষ্টর জন্য না। আমাদেরকে থানার
মহোদয় এসে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে উনি আমাদের সাথে এটা বসে সন্ধ্যায় আমাদের সাথে উনি বসে আমাদেরকে সম্পূর্ণ আমাদের দাবি দেওয়াগুলো উনি মেনে নেবে। উনি যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয় তাহলে আমরা সড়ক থেকে আমরা দাবি আমাদের প্রত্যাহার করে নেবো। আর যদি উনি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা দ্বিতীয়বার আবার আমরা সড়কে অবস্থান করতে বাধ্য হব। ঠিক কিন্তু আজকে হঠাৎ করে আসে, হঠাৎ করে মিছিল মিটিং, আমরা কিছু জানি না কি জন্য আসছে, কেন মিছিল কি জন্য করে সেটা আমরা কিছু বুঝি না। আমাদের জীবনে নিরাপত্তা নাই, বাইরের ষড়যন্ত্র কে এই জন্য পাঠাও, এই ধরনের ঘটনা ঘটেছে।